আজকের বাবা বাড়িতে নেই, তাই মা আর আমি করে পুকুর থেকে এই মাছগুলো ধরেছি। দেখা যাক এই মাছগুলো ধরে কি করা যায়। অনেকক্ষণ চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত হলো যে আমাদের বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছে, ওই কুমড়ো গাছের নরম পাতা দিয়ে কিছু মাছের ভাজা হবে এবং কিছু মাছ আমাদের বাড়িতে মারির শাক হয়েছে, মারির শাক দিয়ে ঝোল হবে। চলো আস্তে আস্তে সব দেখতে থাক। আজকের আমার উপরে দায়িত্ব এসে পড়েছে যে কুমড়ো পাতা মাছ ভাজাটা আমাকে করতে হবে। কুমড়ো পাতা দিয়ে মাছ ভাজা করতে যেসব জিনিস লাগবে সব কিছু মা আমাকে রেডি করে দিয়েছে। আগে থেকে কেটে মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে রাখতে হবে এবং তার কিছুক্ষণ পর আদা, রসুন, পেঁয়াজ বাটা এবং জিরে বাটা এবং কিছুটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পর ধুয়ে রাখা কুমড়ো পাতাটি আমাদের নিয়ে নিতে হবে। তারপর কুমড়ো পাতার উপরে অল্প পরিমাণে তেল দিয়ে মাখিয়ে নিয়ে মশলা মাখানো মাছটা দিয়ে দিতে হবে এবং কিছুটা মশলা উপরে দিয়ে ওই পাতাটাকে মোড়ক করতে হবে এবং আরও একটি কুমড়ো পাতা নিয়ে ওটাকে জোড়াতে হবে। কুমড়ো পাতা দিয়ে মাছটা জড়ানো হয়ে গেলে গ্যাসে তাওয়াটা গরম হয়ে গেলে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে ওই জড়ানো কুমড়ো পাতা সমেত মাছটা আস্তে করে বসিয়ে দিতে হবে। এরপর অল্প অল্প আঁচে ওইটাকে ভাজতে হবে যতক্ষণ না ওটা লাল হয়ে কালো হয়ে যাচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলেই আমাদের আজকে রেডি কুমড়ো পাতা মাছ ভাজা। এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রথমবারের জন্য হয়েছিল, তাই মোটামুটি ভালোই লেগেছিল। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও। আজকে